ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের 17 দিনে 113 কোটি 42 লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। চলতি মাসের প্রথম 3 দিনে গড়ে দৈনিক 3 কোটি 18 লক্ষ 83 হাজার 333 মার্কিন ডলার আয় এসেছে। আর 4 থেকে 10ই আগস্ট পর্যন্ত দৈনিক এসেছে 5 কোটি 53 লাখ 2 হাজার 857 ডলার। তৃতীয় সপ্তাহে অর্থাৎ 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসেছে 9 কোটি 30 লাখ 64 হাজার 286 মার্কিন ডলার। গত 17 দিনে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স জুলাই মাসের চেয়ে বেশি, এমনকি 2023 সালের আগস্ট মাসের থেকেও বেশি। এই যে এখন যেহেতু এই পট পরিবর্তনের ফলে যেহেতু আসলে বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যে অনেক পরিবর্তন আনা গেছে। আগে তো একটা মার্কেট একটা ফিক্সড আপ করে দিতে বাংলাদেশ ব্যাংক, তাই না? এখন আর সেটা করে দিচ্ছে না। এখন আমরা এই কি বলে ডিমান্ড সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিয়েছি। এই গভর্নমেন্টের এই ইনসেন্টিভটার ফলে বা এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়ার ফলে কিন্তু লোকজন বেশি মোটিভেটেড হয়েছে টু সেন্ড মানি থ্রু দ্য ব্যাংকিং চ্যানেল। হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে ব্যাংকিং চ্যানেলেও প্রবাসীদের যদি সমান সুযোগ সুবিধা দেয়া যায়, তাহলে রেমিটেন্স আরও বাড়বে বলে আশা করছেন এই বিশেষজ্ঞ। যদি হুন্ডিকে আক্রমণ করতে হয় তাহলে এটা কিন্তু ব্যাংকাররাই পারে। কিভাবে পারে? হুন্ডিওয়ালারা যে বেনিফিটগুলো আপনাকে দিচ্ছে ওই বেনিফিটগুলোর জন্য ব্যাংকাররাও ওদেরকে দেয়, তাহলে দেখবেন হুন্ডি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই যে বড় বড় দেশ আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, তারা কি হুন্ডির উপর ডিপেন্ড করেনি? বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের এই রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।